এই গণতন্ত্র বলে কিছু ছিল না বলেই গণতান্ত্রিকভাবে দমানের জন্য এই আয়নাঘরের সৃষ্টি হয়েছে ওনাদের নেতা হুসেইন মোহাম্মদ এরশাদ। তো আন্দোলনের মাধ্যমেই চলে গিয়েছে। আন্দোলনের মাধ্যমে চলে যাওয়ার পরে আবার একটা প্রেসিডেন্সিয়াল সিস্টেম থেকে প্রাইম মিনিস্টার সিস্টেমে আসলেন। তারপরে একটা নির্বাচন হলো, সেই নির্বাচনে পরে আপনার জামাত এবং আওয়ামী লীগ আন্দোলন করলেন। কিসের জন্য আন্দোলন করলেন? তত্ত্বাবধায়ক ব্যবস্থার জন্য আন্দোলন করলেন। এবং আলটিমেটলি এই জন্য একটা নির্বাচন করতে হলো বিএনপি সরকারকে, যে পার্লামেন্টে অ্যামেন্ডমেন্ট করার জন্য তত্ত্বাবধায়ক সরকার আনলেন। সেই তত্ত্বাবধায়ক সরকারের অধীনে আওয়ামী লীগ কিন্তু জিতেছিল, পরবর্তী তত্ত্বাবধায়ক সরকারের অধীনে হেরেছে। মূল বিষয়টি হচ্ছে আওয়ামী লীগ এই বিচার বিভাগকে বেছে নিয়েছে তাদের একটা হাতিয়ার হিসেবে, তত্ত্বাবধায়ক সরকার বাতিলের ঢাল হিসাবে। আপনি আমাকে প্রথমে একটা প্রশ্ন করেছিলেন, আয়না ঘর, গুম, খুন, এগুলো। দেখুন, খায়রুল হক যদি এরকম জাজমেন্ট না দিতেন তাহলে আওয়ামী লীগ কিন্তু অত বড় গলায় বলতে পারতেন না যে আমরা দেশের সর্বোচ্চ আদালতের জাজমেন্ট ফলো করেছি। শামীম হায়দার পাটোয়ারি মনে আছে, পার্লামেন্টে ওনারা একেবারে খুব দম্ভ ভরে বলেছেন যে আমরা এমন কিছু করি নাই, ক্ষতি করি নাই, আমরা দেশের সর্বোচ্চ আদালতের ম্যান্ডেট আমরা মেনে নিয়েছি। দেশের সর্বোচ্চ আদালতকে এই ম্যান্ডেট তাদেরকে দিয়েছিল। তার অর্থ হচ্ছে জনাব খায়রুল হককে ব্যবহার করে, এবং খায়রুল হক নিজেই ব্যবহৃত হয়েছে, আমি বলবো এই কারণে বলবো ব্যবহৃত হয়েছে, তিনি আওয়ামী সরকার থেকে প্লট নিয়েছেন, আওয়ামী লীগ সরকার থেকে তিনি টাকা নিয়েছেন, তারপরে বলেছেন যে এই উনি নিজের জাজমেন্টের মধ্যে আছে যে এই বিচারপতির থেকে গেলে, প্রধান বিচারপতির থেকে চলে গেলে কোনো প্রফিটেবল পোস্টে যেতে পারবেন না। কিন্তু উনি সেখানে কিন্তু ওই আইন কমিশনের চেয়ারম্যান হতে গিয়েছেন। আর একটা দেশের প্রধান বিচারপতি, তিনি আবার আইন কমিশনের চেয়ারম্যান। তো এই খায়রুল হকের কারণে দেশের এই নির্বাচনগুলো, এই যে কথাটি একটু আগে শামীম হায়দার পাটোয়ারি বলেছেন, আমিও বলেছি, যে নির্বাচনগুলোকে প্রভাবান্বিত করেছে আওয়ামী লীগ সরকার। এবং দেশে কোনো গণতন্ত্র বলে কিছু ছিল না। এই গণতন্ত্র বলে কিছু ছিল না বলেই গণতান্ত্রিকভাবে দমানের জন্য এই আয়নাঘরের সৃষ্টি হয়েছে। এবং আপনার যত গুম, খুন, মামলা, মকদ্দমা, আপনার ভৌতিক মামলা, এগুলো সব কিছুর জন্য আমরা মনে করি এই বিচার বিভাগকে ব্যবহার করে ফ্যাসিস্ট সরকার এই কাজটি করেছে।